গুড মর্নিং ফ্রম কালিম্পং। কালকে তো আমরা এখানে নাইট স্টে করেছিলাম, সেটা তো তোমরা দেখেছো। এই হচ্ছে রুমের ভিউটা ঠিক এরকম। এই হচ্ছে পুরো রুমের ভিউটা। আমাদের জিনিসপত্র সব এখানে পড়ে রয়েছে। এই হচ্ছে রুমের বাইরে হচ্ছে এখানে একটা ডাইনিং মতো রয়েছে। এই হচ্ছে ডাইনিং মতো রয়েছে, আর এ হচ্ছে এখান থেকে এন্ট্রি। তো এই রুমটায় আমরা ছিলাম। তো রুমের ভেতরটা তো তোমাদের দেখালাম। তো মোটামুটি আমাদের এখন খাবার চলে এসছে। আমাদের খাবারে রয়েছে হচ্ছে এই হলো ব্রেড বাটার অমলেট। কালকের আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সেটা তো তোমরা দেখেছো। মোটামুটি ভালোই আর কি খাবার দাবারের কোয়ালিটি ছিল। আর আজকের ওয়েদার খুব একটা ভালো নয়। কালকেও যেরকম ওয়েদারটা ছিল আজও সেরকম রয়েছে। এই হচ্ছে ঠিক ওয়েদারটা, ভিউ পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে। এই থেকে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে সামনে। তো এই হচ্ছে এখানকার হচ্ছে ভিউ। তো আজকে এখান থেকে কোথায় যাচ্ছি বা যাব সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো দেখা যাক রাস্তার আপডেটটা কি আছে, রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছি বা যাব সেগুলো আপডেট তো তোমরা পেয়েই যাবে, দেখতেও পাবে। তো চলো আপাতত খাওয়া দাওয়া করি, সব জামা কাপড় গুছিয়ে নিই, তারপর একবারে বেরিয়ে মোটরগুলো ছেড়ে হবে, তোমাদের সাথে কথা হবে। আমাদের হোমস্টের দাদা, ঠিক আছে। তো এই হোমস্টেতে আমি ছিলাম। হ্যাঁ আসলাম তাহলে। হ্যাঁ এখানেই আমরা ছিলাম, এটা দিয়ে এন্ট্রি। তো এই হচ্ছে সোজা এখান থেকে, কালকে তোমাদের বলিয়েছিলাম এখান দিয়ে হচ্ছে বেরিয়ে যাচ্ছি আমরা। তো আমার পার্টনারের সামনে বেরিয়ে গেল, ওর গলা তো শুনতেই পেলে সবাই। তো এই হচ্ছে নিচের দিকে কালিম্পং শহরের দিকে আমরা আবার ঢুকবো। তো কোথায় যাচ্ছি সকালবেলা তো সেটা তো জানোই তোমরা। তো এগিয়ে যাই, মেন রাস্তায় উঠে কথা হবে, দেখতে থাকো। আবার আমি ফিরে এসেছি। তো একটু আগে তো হোমস্টে থেকে বেরিয়ে আসলাম, তোমরা দেখলেই। তো এখন যাচ্ছি হচ্ছে ডুকু ভ্যালির দিকে। তো রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছি বেশ হাই উঠছে। আর একটু আগে পুরো শহরটাকে ছেড়ে এসেছি, কালিম্পং শহরটাকে। তো সেইখানে প্রচুর কনজাস্টেড ছিল বলে আমি আর কোনো ভিডিও করিনি। তো উপরের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তা খুব সুন্দর। আর নতুন গাড়ি নিয়ে এসেছি KTM 250, নতুন কিনেছি, 1 মাসের একটু বেশি হয়েছে। তো গাড়ির পারফরমেন্স ভালো, আর রাস্তাও সেরকম সুন্দর, সিনিক বিউটিও সুন্দর, ঠান্ডাও আছে, সব মিলেমিশে একাকার। এবং রাইডটাও আমাদের ভালো হচ্ছে। গতকালের ব্লগ যারা দেখেছো তারা ভালো বুঝতে পারবে যে আমরা কখন কোথায় কীভাবে এসেছি। সেটা যারা এই সেকেন্ড ভিডিওটা আমার দেখছো তারা আগের ভিডিওটা দেখে এই সেকেন্ড ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো এখন যে রাস্তা দিয়ে উঠছি ওপরের দিকে দেখলাম নিজের চোখে যে প্যারাগ্লাইডিং হচ্ছে। তো সেটা ভালো মতো যতক্ষণ না দেখতে পাচ্ছি তোমাদেরকে শেয়ার করতে পারছি না বা দেখাতে পারছি না, কারণ গাছপালার আন্ডার দিয়ে তো বেরোচ্ছে। তো সেটা শো অফ হবে না, তাই দেখাতে পারছি না। আর ডান দিকে যে ভিউটা ছিল সেটা আমি কিছুতেই দেখাতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। একটাই কারণে, প্রাকৃতিক যে দৃশ্যটা দেখাবো কিন্তু মেঘলা ওয়েদারের জন্য কিছুই দেখাতে পাচ্ছি না। এটা একটা দুঃখ লাগছে। এখান থেকে ডেলো সোজা সেটাও দেখাচ্ছে, এখানে ম্যাপ না, এখানে বোর্ড দেওয়া আছে। তো চলো আগিয়ে যাই, যেতে যেতে তো তোমাদের সাথে কথা হচ্ছেই। আর ভালো কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদের আর কি দেখাবো। চলো দেখতে থাকো। তো এখানে যেইটুকু আর কি ভিউ রয়েছে বেশ সুন্দর লাগছে, গাছপালাগুলো বেশ ভালো। তো সামনে আমাদের স্যার দাঁড়িয়ে রয়েছে একটা চায়ের দোকানে, একটু চা ফা খাবো, দেখতে থাকো। মোটামুটি এখানে একটু চায়ের দোকানে একটু দাঁড়ালাম,
তো ভিউটা যেটা তোমরা দেখলে ওটা তো চায়ের দোকানের পিছনে ঠিক ভিউটা। এর নিচে একটা হোমস্টে আছে, তো হোমস্টেটা নতুন খুলেছে। তো এখানে হচ্ছে চায়ের দোকানে চা খাবো। এটা অ্যাকচুয়ালি দোকান তো নয়, মানে হোমস্টে হচ্ছে নিচে, যেরকম পাহাড়ে হয় হোমস্টে হচ্ছে নিচে থাকে, ওপরে খাবারের দোকান। তো এই হচ্ছে ঠিক দোকান। এই হচ্ছে মনেদা এই হচ্ছে দোকান এখানে, আর নিচের দিকটা হোমস্টে আছে। আর এখানে হচ্ছে রাস্তায় এখান দিয়ে বেরিয়ে গেছে। এইখানে হচ্ছে একটা গাড়ি রাখা, আমার সামনে রাখা রয়েছে। তো এখানে ওয়েদারটা আপাতত মেঘলাই আছে। মেঘলা থাকার কারণে আমরা সেরকমভাবে আর কি কিছু দেখাতে পাচ্ছি না, প্রকৃতির সাথে তো কিছু আমাদের হাত নেই। তো এই যে পিছনে দিকে কালো পুরো মেঘ করে রয়েছে, জানি না এই যে কদিন আর কি পাহাড়ে থাকবো সেই কদিন কীরকম আর কি ওয়েদার থাকবে। তো এইটুকুনি তোমার আপডেট দিলাম। চাটা খাই, খেয়ে তারপর বেরিয়ে যাবো, পরে কথা হচ্ছে। তো চলে এসেছি ডুকা ভ্যালির একটু আগে, যেটা হচ্ছে একটা ডুকা ফলস যেটাকে বলে। এই হচ্ছে পিছনে আমার ফলসটা, এই ঠিক ওপর দিক থেকে পড়ছে, এই নিচে এইখানে পড়ছে। এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে মনে দাও হাজির এখানে। ওনারা সবাই দুজন মিলেই চলে এসেছি, আর ওয়েদারটা ঠিকঠাকই আছে। তো মোটামুটি এরকম ফলসটা দেখে নাও, তোমাদের দেখাচ্ছি। ফলসটা তো তোমরা দেখলেই, কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবে। আর আপাতত এখানে ছবি টবি তোলা আমার হয়ে গেছে। তো ছবি তোলা হয়ে যাওয়ার পরে এখন আমি গাড়ি স্টার্ট দেবো, বেরিয়ে যাবো হচ্ছে ডুকা ভ্যালির দিকে। ভ্যালির ওখানে যাই, গিয়ে তারপর তোমার সাথে কথা হবে। আর এখানে ঢোকার আগে তো তোমরা রাস্তাটা দেখলে কীরকম খারাপ ছিল। তো নামার পরে এখানে এসে আমরা হাজির হলাম এবং সেটা তোমাদের দেখালাম। তো যাই হোক, এগিয়ে যাই, এগিয়ে যেতে কথা হবে। মোটামুটি ডুকা ভ্যালি ঢুকে গেছি। এই হচ্ছে ডুকা ভ্যালির লেখাটা, ডুকা 0 কিলোমিটার। তো মোটামুটি পিছন দিকের ভিউ সবই দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে। পুরো 360 ভিউটা তোমাদের দেখাচ্ছি। এইখানে উঠে বসার জায়গা আছে এবং এখানে একটা ছোট্ট মতো একটা ঝাউ গাছের কিছুটা দিয়ে সেলফিস জায়গা করা আছে। এই যে আমাদের গাড়ি, এই যেমন পিছনে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে একদম জায়গা, হেভি। আপনারা আসুন, দারুণ জায়গা, দারুণ। আমরা চলে এসেছি এখানে, দারুণ ভিউ, খুব ভালো। কিন্তু আমরা মেঘের জন্য দেখতে পেলাম না, মেঘে আমরা কিছু দেখতে পাচ্ছি না, ফাটাফাটি। রোমান্টিক স্পট। মোটামুটি এইখানে পিছন দিকের ভিউ যেটা একটা রয়েছে, যেটা ভিউ ঠিক নয়, এটা একটা স্কুল গ্রাউন্ড। এটা হচ্ছে এখানেই এন্ড। এই হচ্ছে পিছনে এই যে স্কুলের মাঠটা, আর এই যে স্কুল গ্রাউন্ডটা, যেটাকে দুটো একসাথে রয়েছে। এটা ঠিক নিচ দিয়ে একটা হোমস্টে আছে, ডুকা ভ্যালি হোমস্টে। সেটা এই সামনের দিক দিয়ে রাস্তা আছে নিচে যাওয়ার জন্য। তো আমরা ওখানে থাকবো না, তাই আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হচ্ছে। সেই স্কুলটা যাওয়ার রাস্তা, ডুকা ভ্যালি হোমস্টে এই রাস্তাটা দিয়ে চলে যাবে। তো আমরা চলে যাচ্ছি আমরা এবার সামনের দিকে। তো রাস্তাটা এখানে ভালো আছে, কিন্তু সামনের দিকে খুব ভয়ানক বাজে ভাঙাচোরা রাস্তা আছে। তো মোটামুটি ওয়েদারটা এখন ঠিকঠাক একটু লাগছে, কারণ ঠিকঠাক বলতে ক্লিয়ারিটি ভালো না, কিন্তু গরম আছে। উপরের দিকে গেলে একটু ঠান্ডা হবে আশা করছি। তো চলো আগেই যাই। তো তখন যে রাস্তা দিয়ে উঠেছি তোমার তো দেখানো হয়নি সেভাবে। এই হচ্ছে রাস্তা দিয়ে যেটা উঠেছিলাম, সেটা দিয়ে এখন নামছি। ডুকা ভ্যালি যাওয়ার যে রাস্তাটা এরকম হচ্ছে, একটু মানে খারাপ রাস্তা, কিন্তু চলনসই, চলে যাবে সবাই। রাস্তাটা বেশ ভালো অফরোড, এবং এইখানটায় নর্মালি মাটি ফাটি দিয়ে আর কি রাস্তাটা করা। মাটি যেরকম ওই নর্মাল মাটি নয়, পাহাড়ি মাটি যেগুলো হয়। আর এই হচ্ছে এখান থেকে ওয়াটার ক্রসিং জোন। এটা এখন তো শীতকাল, তাই জল নামছে না। যখন হচ্ছে বর্ষাকাল হবে, বৃষ্টি বাদলা হবে, তখন আর কি জল নামবে। তো মোটামুটি এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই
ঢুকা যে ওয়াটারফলসটা ঠিক তার সামনেই এতটা খারাপ রোড রয়েছে। তো এটা তো দেখিয়েছি তোমাদের, আমরা এগিয়ে যাই। এই মনে একটা দাঁড়িয়ে ছিল আমার জন্য। এই হচ্ছে রাস্তাটা। তো এটা দেখানোর সেরকম কিছু নেই, কারণ আমরা তো এই রাস্তা দিয়ে মোটামুটি অনেকবারই যাতায়াত করেছি, মানে এই রাস্তা বলতে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে, তো তার মধ্যে দিয়েও যাচ্ছি আমরা। তো খারাপ রাস্তা পাহাড়ে হবে এটা ধরে বেঁধে জেনে শুনেই আসতে হবে। এইবার থেকে আবার ভালো রাস্তা হয়ে গেছে। যেতে যেতে একটা খাবারের দোকানে দাঁড়িয়েছি। হচ্ছে খাবারের দোকান, তোমরা যে একটা ভিউ দেখলে ঠিক ভিউটা ছিল এই খাবারের দোকানের সামনে। তো এখন হচ্ছে মোমো অর্ডার দিয়েছি, তো মোমোটা রেডি হয়ে গেছে। এই হচ্ছে মোমো, এই হচ্ছে মোমো। তো মোমোটা খাবো, খেয়ে দিয়ে আবার আগিয়ে যাবো হচ্ছে টেমি। ওখানে গিয়ে কোথায় থাকবো না থাকবো সবই তোমরা দেখতে পাবে। তো মোটামুটি এখান থেকে 55 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো মিডিলে একটা প্রবলেম হয়েছিল, আমার যে ইউএসবি চার্জারটা, এটা তো নতুন কেটিএম গাড়িতে রয়েছে হচ্ছে C2C কেবেল। তো ওইখানে একটা আমার ট্যাঙ্ক ব্যাগটা একটুখানি প্রেশার পড়ে ফোনের দিকের চার্জের যে পোর্টটা রয়েছে ওখানটা একটুখানি বেঁকে গেছিলো। তো ওটা নষ্ট হয়ে গেছে, আবার একটা কিনতে হলো 300 টাকা দিয়ে। তো যাই হোক, এটা রাইডেরই অঙ্গ, কিছু করার নেই। তারপর তো মোমোটা খাই, খেয়ে তো বেরিয়েই তো তারপর তোমার সাথে। তো একটু আগে আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটা তো দেখলেই। তো নিল হচ্ছে মোমোটা 80 টাকা প্লেট 8 পিস, আর 1 প্লেট ডিম ম্যাগি খেলাম 50 টাকা। তো আমার মোটামুটি 130 টাকা মতো দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল। তো এখানে পাহাড়ে ঘুরতে আসলে এরকম দুপুরবেলার খাবারগুলো মোটামুটি ম্যাগি মোমো এই দিয়েই চলে, বা কোনো কোনো জায়গায় চাউমিন টাউমিন। তো চলো দেখতে থাকো, আগেই যাই। আমরা এদিক থেকে নেমে আমরা এদিকে সোজা যাব। পিছন দিকটা চলে যাচ্ছে একদম সেবক, আর সামনেই লেখা রয়েছে যে ব্রিজটা, সেই ব্রিজটা হচ্ছে রংপো ব্রিজ। এটা সোজা চলে যাচ্ছে 12 কিলোমিটার সিংতাম, সোজা 38, গ্যাংটক, নামচি 43, লাচেন 115। তো এই হচ্ছে ব্রিজটা। এর আগেও আমার ব্লগে তোমরা এই ব্রিজটা দেখেছো, আর এখানের ভিউটা তো অসাধারণ। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা গ্যাংটকের দিকে চলে যাচ্ছে। এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর। আর ওয়েদারটা একটু বাজে আছে বলে ভিউটা খুব একটা ভালো লাগছে না। আর বাদিকটা পড়ছে তিস্তা। এই তিস্তার ধ্বংসলীলা চলেছিল কিছু মাস আগে। এই বাদিকটা পুরো একদম খারাপ অবস্থা হয়ে গেছে। ডান দিকের ভিউটা এরকম, বাদিকের ভিউটা এরকম। তো চলো দেখতে থাকো, আগেই যাই। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগেই যাব টেমি। তো চলো দেখতে থাকো। টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু টানেলের ভেতর দিয়ে যাচ্ছি বলে একটু বাঁচোয়া, কারণ হলো সামনের দিকে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার জন্য সেরকমভাবে আর কি ব্লগটা আর করবো না। আর তাড়াতাড়ি এখানে অন্ধকার হয়ে গেল একটাই কারণে, পুরো মেঘ জমে রয়েছে ওপরের দিকে, আর অন্ধকারটা এই কারণেই হয়ে গেল। তো যেখানে যাব হোটেল নিয়ে হোটেল বা হোমস্টে যেটাই পাবো সেটা নেব, নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তো এখন আর কোনো ব্লগ টক কিছু করছি না, কারণ বৃষ্টির মধ্যে আমি ব্লগ করতে চাইছি না। তো চলো টাটা। আমরা অনেকক্ষণ আগেই টেমির কাছাকাছি, মানে টেমি এখান থেকে 1 কিলোমিটার মতো, মানে টেমি যে টি গার্ডেনটা হয় সেটা হচ্ছে পাক্কা 1 কিলোমিটার মতো ওপরের দিকে উঠতে হবে। তো মোটামুটি তার আগে একটা হোমস্টেতে আর কি রয়েছি। হোমস্টেটার নাম হচ্ছে মুনাল হোমস্টে। এই হচ্ছে হোমস্টেটা। তো এখানে আমরা রাত্রিবেলা ঢুকে পড়েছি। রাত্রি বলতে আজকে ওয়েদার তো তোমাদের লাস্ট যখন আপডেট দিয়েছিলাম তখন তো তোমরা দেখেছিলে ওয়েদারটা পরিস্থিতি। তো ওইটা সময় মোটামুটি ছিল প্রায় 5টা 40 ওরকম হবে। তো ওখান থেকে
ওপরে আসতে যেইটুকু টাইম লেগেছে, আমরা মোটামুটি 6:30টার মধ্যে ঢুকে গেছি। তো এই হোমস্টেটায় আমরা রয়েছি, বেশ ভালো, রুমটাও বেশ বড়, এই দেখতে পাচ্ছ অনেকটাই বড়। আমাদের দুটো, এখানে দুজন, এখানে একজন, এখানে দুজন, মানে টোটাল পাঁচজন শুতে পারবে। আলাদা আলাদা রুম, মানে বেড রয়েছে, এখানে দুটো রয়েছে বেড, এখানে একটা রয়েছে, এখানে রয়েছে দুটো। এখানে তো সব আমাদের জিনিসপত্র রয়েছে, সব দেখতেই পাচ্ছ, সব ছড়িয়ে রেখেছি। তো মোটামুটি ভালোই হোমস্টেটা রয়েছে। তো এখানে এখন আমরা খেতে চলে যাব, প্রায় এখন ঘুরিতে 9টা বাজে। এখানে খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। কালকে কোথায় যাব সেটা তো পরবর্তী এপিসোডে তো তোমরা দেখতেই পারবে। তো চলো, কি ডিনার করবো সেটা না আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমাদের খাওয়ার টেবিলে খাবার টাবার রেডি রয়েছে। এই হচ্ছে একটা রুটি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ডাল, ডিমের অমলেট। এটাই মোটামুটি আজকে রাতের খাবার। তো এখন খেতে বসবো, খেয়ে দিয়ে নিই তারপরে তোমার সাথে কথা বলে আজকের মতো ভিডিও এখানেই এন্ড করবো। তারপর তো খাই, খেয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। তো কি খাওয়া দাওয়া করলাম সেটা তো তোমাদের বললামই একটু আগে। খাওয়া দাওয়াটা কোয়ালিটি ভালো ছিল, খুব একটা খারাপ নয়, আবার খুব যে বিশাল ভালো তাও নয়। নিরামিষের মধ্যে আইটেম শুধু হচ্ছে ডিমের অমলেটটা আমরা আমিষ হিসেবে ধরি, তাই ডিমের অমলেটটা আমরা খেয়েছি। তো মোটামুটি খাবারের অপশন চিকেনও ছিল, কিন্তু আমরা রাইডে বেরিয়ে চিকেন এখন অ্যাভয়েড করি। আর চিকেন সেই খেতে গেলে একটু রিচ ব্যাপারটা হয়ে যায়, তাই জন্য অতটা খাওয়া হয় না। তো বেসিক্যালি মোটামুটি যা খাবার দাবার দিয়েছে ঠিকঠাকই ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, কোয়ালিটি তো বললামই। আর আমাদের খেতে দিয়েছিল কাঁসার থালায়, তো এটা একটা নতুনত্ব, ভালো লাগলো। আতিথেয়তাটা ভালো ছিল, গরম জলও পেয়েছি খাবার জন্য। তো মোটামুটি আজকের যা ব্লগটা দেখলে, মোটামুটি আজকের জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো গুড নাইট এবং সবাইকে শুভরাত্রি বলে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা।